আচ্ছা, আজকে আমরা এসইও ক্লার্কস নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা এসইও ক্লার্ক মার্কেট প্লেসটা ওপেন করবেন, কিভাবে গিগ সাবমিট করবেন, কিভাবে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং, ব্যাকলিংক, ফ্রিল্যান্সিং কাজ করবেন। আচ্ছা, seoclerks.com দিয়ে সার্চ করলাম, এটা দেখেন এসইও ক্লার্কস। আচ্ছা, এখানে অবশ্য আমার একটা নিউ অ্যাকাউন্ট ওপেন আছে, আমি এটা লগ আউট করে দিই। আচ্ছা, আপনি দেখেন সেoclerks মার্কেট প্লেস, এটা এখানে এগুলো হচ্ছে গিগ বা অ্যাড বলতে পারেন। এখানে বিভিন্ন আপনাদের মতো ফ্রিল্যান্সাররা গিগ সাবমিট করছে, এভাবে আপনারা যখন করবেন আপনাদেরগুলো এইভাবে শো করবে। এখানে আপনাদের ছবি থাকবে, এটা একটা টাইটেল কিওয়ার্ড, ভিতরে ডিসক্রিপশন থাকবে, ওটা আপনারা এক্সপ্লেন করে দেখতে পাবেন। অ্যান্ড এখানে দেখেন উপরে আছে ডান পাশে জয়েন নাও, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জয়েন নাও। আচ্ছা, জয়েন করার পর আপনি ইউজার নেম দিবেন। হ্যাঁ, ইউজার নেম দিলে এখানে আপনার দেখেন ব্লু কালার বা ইয়ে কালার হবে। রেড কালার থাকলে তো সেটা অ্যাকসেপ্টেবল না, এটা আপনারা ফাইবার অ্যাকাউন্ট করার সময় বুঝছেন। আপনার ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কনফার্ম করবেন। করার পরে একদম ইজি আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনার মেল থেকে একটা অ্যাক্টিভেশন যাবে, অ্যাক্টিভেশন ওটা করে নেবেন। আচ্ছা, এরপরে এভাবে ক্যাপচা আসতে পারে। আচ্ছা, এটা একটা মার্কেট প্লেস, এটা বেশি দিন হয়নি, একবারে নিউ। এখানে আমি এখানে কিছু গিগ আছে, গিগ ইয়ে করছিলাম, একটু গিগ সমাপ্ত ধারণা দিই। এখানে গিগ গুলো সেলার, ম্যানেজমেন্ট সার্ভিস, এখানে আমি আগে গিগ সাবমিট করে রাখছিলাম। আচ্ছা, এখানে একটা গিগ আপনাদেরকে দেখাই। সাপোজ আপনারা কোরা নিয়ে তো সবাই কাজ করছেন, কোরা আর্টিকেল সম্পর্কে জানেন। আমি কোরা নিয়ে ফার্স্ট একটা গিগ আপনাদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা, এখন যখন আপনারা এখানে কি করবেন, একটা কোরা আর্টিকেলস গিগ সাবমিট করতে যাবেন, সর্বপ্রথম যেটা আসছে সেটা হলো আপনার একটা পিকচার। এভাবে একটা পিকচার বা লোগো আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, সেখানে এই পিকচারটা অবশ্যই অনেক বড় হতে হবে বা এটা রেজলিউশন ভালো হতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন, বড় রেজলিউশন ভালো, বুঝছেন? আর সাইজটা এখানে দেখাবে কিনা, পিকচারের সাইজটা এখানে দেখাবে না, এটা ডেস্কটপে থাকলে দেখানো যেত। এখানে এখানে ক্লিক করার সাথে সাথে পিকচার আপলোড হবে, একটা পিকচার দিতে পারেন। এন্ড এখানে সেকেন্ড আরো পিকচার দেওয়ার সুযোগ আছে। এই যে ব্রাউজ করলে এই সেকেন্ড পিকচার মোট 3টা দেওয়া যায়, আপনি একটা দিলেও চলবে। এই দেখেন, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার সাপোজ সুইচ করে দিতে পারি। আচ্ছা, এখানে কোনো একটা পিকচার নাই, দিব না, আমার এখানে একটাই আছে। এভাবে ওপেন দেওয়ার সাথে সাথে পিকচার অ্যাড হবে, মোট 3টা পিকচার। এখানে একটা হলো, এখানে ব্রাউজ সেকেন্ড, এখানে ব্রাউজ থার্ড, মোট 3টা পিকচার কোরা রিলেটেড। হ্যাঁ, বিভিন্ন স্টাইল করে বিভিন্ন ধরন দিয়ে আপনি তৈরি করে দিতে পারেন। এরপর নেক্সট আসবে হলো আপনার টাইটেল। যে টাইটেলটা একবার ডিসপ্লেতে শো করবে, ফার্স্ট আপনাদেরকে যেটা দেখেছি, সাপোজ আমি এখানে দিলাম ফার্স্ট স্কোর 40+, টপ রেটেড করা আনসার। হ্যাঁ, এটা আমি একটা টাইটেল তৈরি করছি, আপনি ভিন্নভাবে তৈরি করবেন। হ্যাঁ, বা আপনার এখানে অনেকে কোরা আনসার করছে, কোরা গিগ সাবমিট করছে, আপনারা তাদেরকে একটু অনুসরণ করতে পারেন, তাদের থেকে কিছু জিনিস কপি করতে পারেন, কপি করে নিজে কাস্টমাইজ করে তারপর দিবেন। তো আমি এখানে দিলাম ফার্স্ট স্কোর 40+, মানে 40টা প্লাস টপ রেটেড কোরা আনসার করব আমি, আমার সময় দিচ্ছে আমি 5 দিন।
আপনি এখানে 5 দিন দিতে পারেন, 7 দিন, 10 দিন, 12 দিন, 3 দিন, মানে আপনি কয় দিনের মধ্যে করতে পারবেন আপনি ওটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে ডেটা একটু ভ্যালু করে। যেমন আপনি যদি 10টা কোর আনসার দিতে পারেন 2 দিন বা 3 দিন বা 4 দিন, হ্যাঁ, এটা দিলে এর বেশি যাওয়ার দরকার নেই, কারণ আপনি ডেইলি 4টা 5টা কোরআন, 3টা 4টা কোরআন আনসার আপনি ডেইলি করতে পারেন, মানে আসলে ইজি। হ্যাঁ, তো ওই হিসাব করে একটু দিয়ে দিবেন। তো আমার এখানে আগে ছিল 50+, আমি ওটাকে মডিফাই করে 40+ দিলাম। আচ্ছা, এরপরে আসবে আপনার ক্যাটাগরি। এখানে আপনি এই যে গিগটা সাবমিট করতেছেন, এই গিগটা আপনার কি ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরিতে গিগটা দিচ্ছেন। হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে সেটা মিস করছে। এখানে দেখেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে: আর্ট অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ড, গ্রাফিক্স, লোগো, অডিও, মিউজিক, আচ্ছা, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল ট্রান্সলেশন, আর্টিকেল রাইটিং। হুম, তারপরে হচ্ছে এখন পুরা আমার যে গিগ, এটার সাথে রিলেটেড কি, এটার সাথে রিলেটেড হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এই দুটা রিলেটেড। আর একটা রিলেটেড আছে, সেটা হলো কোশ্চেন অ্যান্ড আনসার, এটাও রিলেটেড, কারণ কোরাতে আপনার কোশ্চেন থাকে, আমরা কোশ্চেনের উপর আনসার করি বা আর্টিকেল লিখি। হ্যাঁ, আমার আর্টিকেল রাইট দিল সেটাও ওকে, আর কোশ্চেনের আনসার সেটাও কিন্তু ওকে। এগুলো কিন্তু কোরার সাথে যায় বা কোরার সাবজেক্ট। আচ্ছা, এরপর এখানে হ্যাশট্যাগ হবে। হ্যাশট্যাগে ধরেন আমি দিলাম, ফার্স্ট দিলাম কোরা, দ্বিতীয় দিলাম আনসার, তৃতীয় দিলাম আর্টিকেল রাইটিং, তারপরে ট্রাফিক। মানে আর্টিকেল রাইটিং, আনসার এগুলো করে কি হবে, আমি ট্রাফিক বা ভিজিটর আনবো। এখানে দিলাম ট্রাফিক, ভিজিটর। আচ্ছা, এখানে আলাদা করে দিই, এই যে ট্রাফিক দিলাম, এখন অ্যাড করে দিচ্ছি ভিজিটর। এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার হ্যাশট্যাগ নিয়ে নেবে। আচ্ছা, ভিজিটর্স, তারপরে দিলাম সোশ্যাল, পুরো একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল। মানে এগুলো হচ্ছে কেন, এগুলো হচ্ছে আপনি বায়ারকে আকৃষ্ট করার জন্য, বায়ারকে সহজে বোঝার জন্য যে আপনি কোরা দিয়ে বায়ারের কি কাজ করবেন। এটা হলো হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ এখানে আরো দিতে পারবেন, আমি দিলাম 6টা, আপনি চাইলে 8টা 10টা বা 3টা দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে আসবে প্রাইসিং। উপরে দেখেন প্রাইসিং। আচ্ছা, প্রাইস পার অর্ডার, আমার পার অর্ডার আমি কত প্রাইস চাচ্ছি, আমি দিলাম এখানে $23। $23 হলো, তাহলে কি জন্য, 40টা কোরআন আনসারের জন্য আমি দিচ্ছি $23। হ্যাঁ, মানে আপনারা যারা নতুন অবশ্যই প্রাইসটা একটু কমা দিবেন। কেন কমা দিবেন, যেহেতু আপনি নতুন, আপনার এখনো কোনো 5 স্টার ফিডব্যাক নেই, আপনার লেভেল 1 2 3 নাই, 2 3 নাই। সো আপনি যখন প্রাইসটা কমাই দিবেন, তখন বায়ার আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে কাজ দেওয়ার জন্য বায়ার আগ্রহ থাকবে। হ্যাঁ, তো আচ্ছা, এখানে হচ্ছে অ্যালাউ মাল্টিপল। অ্যালাউ মাল্টিপল আমি ইয়েস দিয়ে রাখলাম, আপনারাও ইয়েস দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে প্রাইস পার অর্ডার $23। $23 হচ্ছে কি জন্য, আমার ফার্স্ট আপনারা দেখছেন, 40+ ফোর আনসারের জন্য আমি ডিমান্ড করছি $23। আচ্ছা, এবার আছেন এনাবল কুইক ডেলিভারি। আচ্ছা, যেহেতু আমি এটা আপনার এনাবল কুইক ডেলিভারি। এনাবল কুইক ডেলিভারি হচ্ছে আমি দিয়েছিলাম আমার ওই অর্ডারটা কত দিনে, 40+ কোড আনসার আমি 5 ডে ডেলিভারি দিয়েছিলাম, 5 দিনে, 5 দিন আমি ডেলিভারি দিব, তাকে টার্গেট দিয়েছিলাম। যদি কোনো বায়ারের এর আগেও কাজটা প্রয়োজন, এনাবল আগে দেওয়া সম্ভব, সেখানে এনাবল কুইক ডেলিভারিতে আমি দিলাম 2 days। আর অবশ্যই মনে রাখবেন, ফার্স্ট পেজে আপনি এখানে যে ডেটা উল্লেখ করবেন, 5 ডে, 6 ডে, 3 ডে, 10 ডে, যাই হোক, এটার হাফ হবে কুইক ডেলিভারি। এনাবল কুইক ডেলিভারিটা অবশ্যই এখানে হাফ হবে। তো 5-এর অর্ধেক 2.5 বা 2, আমি 2 দিলাম, 3 দিলে অবশ্য নিবে না। হ্যাঁ, 2 দিন। এনাবল কুইক ডেলিভারি হলো 2 days। তো এখানে যেহেতু আমি এনাবল কুইক ডেলিভারি দিব অল্প দিনের ভিতরে, সেখানে আমাকে ডিমান্ডটা আমার একটু বাড়বে, আমি ডিমান্ডটা একটু বাড়াতে হবে অবশ্যই আমার। আমি ডিমান্ড করলাম $30। যদি কোনো বায়ার আমার থেকে কুইক ডেলিভারি নেয়, 5 দিনের কাজ 2 দিনে নেয়, সেখানে আমাকে দিতে হবে $30। আচ্ছা, অবশ্যই এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এটা আসবে। টিক মার্ক না দিলে
এনেবল কুইক ডেলিভারি অপশনটা আপনার এখানে থাকবে না। আপনি চাইলে এটা উঠাইতে পারেন। এটা যদি উঠাই দেন তাহলে এই অপশনটা আপনার শো করবে না, এটা আপনার নাই। তো চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা আমি দিলাম। এরপর হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস। আমি এটা যদি উঠে দিই আমার এই অপশনটা শো করবে না। আর অ্যাড এক্সট্রা সার্ভিস আমি দিলাম। সেখানে অ্যাড এক্সট্রা সার্ভিস কি, আমি 10টা প্রিমিয়াম আনসার দিব। এটা ছাড়াই, এই অফারটা ছাড়াও আমি আরো 10টা প্রিমিয়াম আনসার দিতে পারি যদি আমাকে $15 দেয়। আমার সময় লাগবে 3 দিন। আচ্ছা এখানে দিলাম স্ট্যান্ডার্ড আনসার। আমি 10টা স্ট্যান্ডার্ড আনসার দিব, $10 দিতে হবে, আমাকে সময় দিতে হবে 2 দিন। এটা আমি আমার নিজের মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারবেন। আচ্ছা আমি আরো 10টা বেসিক আনসার দিব। 10টা বেসিক আনসার যেটা নর্মাল বলতে পারেন, আমাকে দিতে হবে $5, আমাকে সময় দিতে হবে 2 দিন। ঠিক আছে, এটা হলো আমার টোটাল অফার। আমি চাইলে এই অফারটা অ্যাড এক্সট্রা ডেলিভারি দিতেও পারি, আবার আমি অফও করতে পারি। আচ্ছা এরপর নিচে আসে। আচ্ছা এখানে হচ্ছে মার্ক দিস সার্ভিস অন সেল, এই অপশনটা আপনাদের এখন প্রয়োজন নেই। অফার গ্যারান্টেড, এটা কখনোই দিবেন না। আপনি যারা নতুন ফ্রিল্যান্সিং আছেন, আপনার লেভেল 2-3 হওয়া পর্যন্ত আপনি অফার গ্যারান্টেড দিতে পারবেন না। আচ্ছা অফার গ্যারান্টেড এটার একটু উপকারিতা আছে। এখানে হচ্ছে কি, আপনি যদি গ্যারান্টি দেন তার আপনি ওয়েবসাইটটা আপনি গুগল ফার্স্ট পেজ র্যাঙ্ক করাই দিবেন। যদি আপনি র্যাঙ্ক করাতে না পারেন কোনো কারণে, বা কোনো সেটা ফল্ট করে, তাহলে আপনাকে ধরেন এখানে 25% আছে, 30% বিভিন্ন ইয়ে আছে, আপনি কত পার্সেন্ট তাকে রিটার্ন দিবেন। হ্যাঁ অনেকে দেয় না এরকম, আমি আপনার ওয়েবসাইটটা এই কাজটা করে দিব, যদি আপনার এই কাজটা আমি সফলভাবে করতে না পারি, যদি আপনি কাজে সফল না হন, তাহলে আপনার টাকাটা আপনাকে ব্যাক দিব। এই সাবজেক্ট হচ্ছে এটা। এটা হচ্ছে বায়ারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং কাজ নেওয়ার জন্য। ঠিক আছে, এখানে আপনাদের কোনো, আচ্ছা যারা নতুন তারা এখানে আপনার এটা করার কোনো, স্যার কথা বুঝতেছি না। আচ্ছা সরি। আচ্ছা এখন আপনারা যারা নতুন তারা এখানে অফার গ্রান্টেড এই অপশনটা দেওয়ার সুযোগ নাই। যখন আপনারা লেভেল 2-3 আপ হবেন তখন আপনারা এই অফার গ্রান্টেড ক্লিক করার সুযোগ আছে। এখন এটা দিলে আপনার নিবে না, আপনার ক্লিকটা নিবে না। সো আপনারা এই প্লেসটা আপনারা ইগনোর করবেন। এই 3টা সাবজেক্ট আপনারা ইগনোর করবেন, এটা আপনাদের প্রয়োজন নাই। আচ্ছা নেক্সট আসেন, একটু আপনার দরকার নাই। হ্যাঁ ক্রিয়েট সাবস্ক্রিপশন ইন অর্ডার, এটা আপনাদের প্রয়োজন নাই। তারপর এখানে হচ্ছে অ্যাফিলিয়েট, যেহেতু আপনারা অ্যাফিলিয়েট করছেন না, এখানে এই অ্যাফিলিয়েট অপশনটা আপনাদের প্রয়োজন নেই, এগুলোতে সো ক্লিক দিবেন না। এখানে গিভ আ ডিসকাউন্ট, তারপরে মেক ইট রিকারিং। আচ্ছা কাস্টম অ্যাফিলিয়েট কমিশন, এটা আপনাদের প্রয়োজন নাই, এখানে আপনারা কোনো নক করবেন না। আচ্ছা চলে যাবেন নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে কন্টেন্ট। এখানে আপনি ডিসক্রিপশন দিবেন, আপনার মতো করে এটা সাজাবেন। আর একটু ধারণা নেওয়ার জন্য, ওই যে যখন কোরাতে প্রবেশ করবেন বিভিন্ন ফ্রিল্যান্সাররা পাবলিশ করছে, ওদেরগুলো ফলো করে কপি করে কাস্টমাইজ করে, হুবহু দেওয়া যাবে না, হুবহু দিলে অ্যাকাউন্ট আপনার ব্যান করে দেবে। তো ওটা কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে দিবেন। আমি দিলাম কি অনারেবল বায়ার, বায়ারকে একটু সম্মানিত বায়ার। I have 5 years experience of Quora article writing, which can be permanent textual backlink for your domain oblique website. Quora created more and more traffic to your needs. I will provide you backlink with niche article by Quora. আচ্ছা এখানে আমার কি অফার, আমার এই গিগে কি অফার থাকছে, মানে আপনাকে আমি কি ফ্যাসিলিটি দিচ্ছি। 100% ইউনিক আর্টিকেল, you targeted and subject related publishers, get real targeted traffic of your website, get permanent backlinks, premium quality niche Quora answer, perfect grammar, spellings and punctuation, তারপরে and many more, এবং আরো অনেক কিছু। এটা হচ্ছে আমি বায়ারকে খুশি করার জন্য দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আমি চাইলে ছবি অ্যাড করতে পারি। এই যে এখানে ছবি অ্যাড করার একটা অপশন আছে, ইনসার্ট ইমেজ। আচ্ছা আপনি চাইলে লেখাগুলোকে বোল্ড ইটালিক করতে পারেন, কালার করতে পারেন,
এখানে লিংক আছে যেটা আমরা কি বলছি অ্যাঙ্কর লিংক। হ্যাঁ, এই দেখেন এখানে অ্যাঙ্কর করার সিস্টেম আছে। আপনার এখানে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট বা আপনার অন্য একটা গিগের লিংক, হ্যাঁ এখানে সেoclerks বা ফাইবারের একটা গিগের লিংক, ফাইবার করা ঠিক হবে না, সেoclerks একটা গিগের লিংক আপনি এখানে অ্যাঙ্কর করতে পারেন। এটা হচ্ছে এই অপশনগুলো। হ্যাঁ, আচ্ছা আমি এগুলো কিছুই করিনি, এটা একদম ইয়ে রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড আ কাস্টম ফিল্ড, এখানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। ইট নিউ, আচ্ছা এখানে একটা ক্লিক দিতে পারেন, এটা একটা নিউ অপশন। এখানে সেoclerks এর জন্য এটা একদম আপডেট, নতুন একটা অপশন। এই অপশনটা হচ্ছে কি, এই লেখাটা আপনার গিগের যখন পাবলিশ হবে গিগের নিচে, হ্যাঁ আপনার পেজে গিগের নিচে বা বায়ারদের সামনে এই লেখাটা একটু অল্প করে শো করবে আর কি। জাস্ট ডিসক্রিপশনটা হলো যখন বায়ার আপনার ভিতরে প্রবেশ করবে তখন দেখতে পাবে, আর এই লেখাটা হলো আপনার পেজের উপরে ফ্রন্টে শো করবে। তো এখানে একটু হাওয়া দিবেন আর কি, একটু স্টাইলিশ বা একটু অ্যাট্রাকটিভ ছোট একটা বাক্য উচ্চারণ করে দিবেন, যেন আমি একটু অ্যাট্রাকটিভ। আমার মনে হয়েছে টপ সার্ভিস বেস্ট রিলেশন, এটার মানে আমি তাকে বোঝাচ্ছি যে আমি যদি তোমাকে ভালো সার্ভিস দিতে পারি, তোমার সাথে আমার সবচেয়ে ভালো বন্ধুত্ব হবে, সম্পর্ক তৈরি হবে। মানে আপনি এনি হয় মানে আপনার যা মন চায়, হ্যাঁ যে কোনো একটা হট স্টাইলের বা কি বলেন অ্যাট্রাকটিভ যে কোনো একটা শব্দ এখানে উচ্চারণ করে দিবেন ভাইয়াদেরকে স্যাটিসফাই বা ইয়ে করার জন্য। আবার এখানে লিখছি আমি আই অলওয়েজ ট্রাই টু বেস্ট সার্ভিস ফর মাই ক্লায়েন্ট, আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা এরপরে এটা শেষ, কন্টিনিউ। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট এখানে 2-3 লাইন 4 লাইন দিয়ে দিবেন। এটা এটা হচ্ছে এরকম, ফেথ ম্যাচ দ্য অবজেক্ট গ্রান্টেড নিড রিলেভেন্ট আর্টিকেল নো ফেক, আই উইল ক্রিয়েট মেনি ট্রাফিক ফর ইউ ফ্রম কোরা আনসার, আই উইল ক্রিয়েট মেনি ট্রাফিক ফর ইউ ফ্রম কোর আনসার, আমি কোর আনসার থেকে তোমার জন্য অনেক ট্রাফিক হিট করতে পারি। এটাও ডিসক্রিপশনের মতোই, এখানে ডিসক্রিপশনের মতো অত বেশি লাইন দরকার নাই, এখানে 2 লাইন 3 লাইন 4 লাইন একটা সুন্দর একটা শব্দ উচ্চারণ করে দিতে পারেন। আচ্ছা এরপরে আবার যাবো কন্টিনিউ। এরপর হচ্ছে রিভিউ। রিভিউ হচ্ছে সেভ অ্যান্ড সেলস, আমি সেভ দিলাম সেলস। আচ্ছা এবার দেখেন আমার এটা সাকসেস অলরেডি চলে আসছে। আপনারা যারা নতুন দিবেন তখন আপনাদের একটু সময় নিতে পারে, একটু 1 দিন বা 1 ঘন্টা সময় নেবে, এবং আপনাদের মেইলে ওই অ্যাক্টিভেশন একটা মেসেজ যাবে বা সাকসেস একটা মেসেজ যাবে। আচ্ছা এবার প্রিভিউ দিই আমি, দেখেন এই যে আমি দিলাম টপ সার্ভিস বেস্ট রিলেশন, আই অলওয়েজ ট্রাই টু বেস্ট সার্ভিস ফর মাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল। ঠিক আছে, দেখেন এটা এখানে শো করতেছে একদম ফ্রন্টে। এরপর ডিসক্রিপশন শো করছে, এরপর ট্যাগগুলো দিলাম, এই যে দেখেন ট্যাগগুলো শো করছে। আচ্ছা এরপর আমি যে এক্সট্রা সার্ভিস, কুইক 2 days ডেলিভারি $30, প্রিমিয়াম আনসারের জন্য $15, স্ট্যান্ডার্ড আনসারের জন্য। এখন কোনো বায়ার সাপোজ মনে করলেন আপনার থেকে সে বেসিক আনসারটা নেবেন মাত্র $5 দিয়ে 2 দিনে, সে এখানে ক্লিক করে আপনাকে অর্ডার দিতে পারে। হ্যাঁ, আচ্ছা অথবা কোনো বায়ার মনে করলো যে না $23 দিয়ে আমি ওই প্যাকেজটা কিনে নেব, কোনটা 40+ টপ রিটেডেড, আমার এই 40+ আনসারের দাম হচ্ছে কত $23, এখানে কোনো বায়ার অর্ডার করলে ওইটাই হতে পারে। অথবা কোনো বায়ার চিন্তা করলো আমি এগুলো নিব না, আমি 10টা প্রিমিয়াম আনসার নিব, 3 দিন সময়, $15 দিব, হ্যাঁ সেটাও নিতে পারে। অথবা কোনো বায়ার মনে করলো সে 2 দিনে কুইক ডেলিভারির মধ্যে $30 দিয়ে এখানে যে অফারটা আছে সেটা গ্রহণ করবে, সেটা অর্ডার করতে পারে। ঠিক আছে, আবার কোনো বায়ার মনে করলো সে পুরোটাই নিবে, তাহলে সে এখানে $23টা নিতে পারে, আপনার এগুলো সবগুলো সে নিতে পারে। ঠিক আছে, এরপরে এটা হলো একটা সার্ভিস। এরপরে আমাদের আরো সার্ভিস দেখেন, এই দেখেন এখানে আমি একটা সার্ভিস দিলাম, অফার গ্রান্টেড ডু ফলো ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং এর জন্য, এই যে ওয়েব টু একটা ইয়ে দিলাম, এখানে করার আরেকটা অপশন আছে আমার। আচ্ছা এটা একবার নিউ সাইট, একদম নিউ স্টার্টিং, এটা খুব বেশি দিন হয় নাই। এখানে অবশ্য আমার সেলও আছে, মনে কিছু কিছু ডলারও জমা আছে। কিছু ডলার এখনো রয়ে গেছে, আমি এখনো উইথড্র করে নিই এখনো। $20 বা $20 এখানে আছে, মোট $26 মতো আমার মনে জমা আছে এখন, এখানে এখনো উইথড্র করে নিই।